দিনাজপুরে দিন দিন বাড়ছে পটলের আবাদ। বাজারে চাহিদা থাকায় লাভজনক এই সবজি চাষে আগ্রহ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো ফলনের আশা কৃষকদের। তাদের বিভিন্ন সহযোগিতা করছে কৃষি বিভাগও। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরল উপজেলার ধামরাই গ্রামের কৃষক ইমতাজুল ইসলাম গত বছর তিনি মাত্র 25% জমিতে পটলের আবাদ করেছিলেন। আবহাওয়া ভালো থাকায় লাভ হয়েছে বেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উচ্চ মূল্যের ফসল হওয়ায় চলতি মৌসুমে 75% জমিতে বাড়ি 2 জাতের পটল রোপণ করেছেন এই কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে এবার 1.5 থেকে 2 লাখ টাকা আয়ের আশা করছেন এই পটল চাষী। কৃষি অফিসের সহায়তায় সম্পূর্ণ জৈবিক উপায়ে ও আধুনিক চাষ পদ্ধতিতে পটল উৎপাদন করছেন তিনি। আর সপ্তাহখানেক পর নিরাপদ এই সবজি পৌঁছে যাবে ভোক্তাদের কাছে। গাছ ভালো আছে, ফল ভালো হয়েছে, বিনা সার সুরে বিনা বিষে নিরাপদ সবজি আবাদ করার চেষ্টা করতেছি এবং কৃষি অফিসার সহযোগিতা করছে। বাজারে চাহিদা ভালো থাকায় অন্যান্য চাষিরাও পটল আবাদে বেশ উৎসাহী। তারা জানান আগামীতে আধুনিক পদ্ধতিতে পটলের আবাদ করবেন। 20,000 খরচ হলে মনে করি যে 3-60,000, 70, 80, 90, 1 লাখ টাকা এরকম আমাদের ইন্টারেস্ট আসে। আধুনিক পদ্ধতিতে যে পটল চাষ করা যায় তা অনেক লাভবান হওয়া যায়। প্রকল্পটি দেখতে এবং পরামর্শ নিতে অনেকেই আসছেন কৃষক ইমতাজুলের কাছে, নিচ্ছেন পরামর্শ। আমার পাশে জমি আছে, আমি দেখে এই চিন্তা ভাবনা করছি যে আমিও কত আগামীবার লাগাতে পারি। পটল চাষাবাদ দেখে আমিও আগ্রহী। আমরাও যদি এভাবে আবাদ করি তাহলে আমরাও হত লাভবান হতে পারি। রফতানিমুখী কৃষির কথা বিবেচনা করে সম্পূর্ণ জৈবিক উপায়ে একটি প্রকল্পের আওতায় কৃষকদের বিষমুক্ত নিরাপদ সবজি আবাদে উদ্বুদ্ধ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একটি উন্নত প্রযুক্তি কৃষকের হাতে তুলে দেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষিত করা এবং সকল উপকরণ আমরা হাতে দিয়েছি। ইউরোপ সহ বিভিন্ন দেশে আমাদের পণ্যগুলো নির্বিঘ্নে যেতে পারে, সেই লক্ষ্যকে নিয়ে রপ্তানিমুখী কৃষিকে বিবেচনা করে আমরা এই আবাদ কার্যক্রমটিকে হাতে নিয়েছি। দিনাজপুরের শুধু বিরল উপজেলায় চলতি মৌসুমে 387 হেক্টর জমিতে পটলের আবাদ হয়েছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।